প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, চোপড়াতে যে ঘটনা ঘটেছে, এই যে যার বিরুদ্ধে অভিযোগ তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দর্শক, ওকে যে গ্রেপ্তার করা হয়েছে, যখন গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসা হচ্ছিল বা আজকে যখন আদালতে তোলা হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে আসার একটা ভিডিও। আগে দেখুন, ভালো করে দেখুন, বডি যে ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখুন এবং পুলিশের কি অবস্থা সেটাও দেখুন। দাঁড়ান, প্লে করি। পুলিশের অবস্থা দেখুন, যেন একেবারে বিরাট কোনো সাহেব ঢুকছেন, বিরাট কোনো অফিসার ঢুকছেন, এসপি বা তার উপরের অফিসার ঢুকছেন টি শার্ট পরে। পুলিশ একেবারে থতমত। এটা গ্রেপ্তার করে ওই থানাতে নিয়ে আসার ভিডিও। এবং দর্শক দেখুন, এত বড় একটা কাণ্ড, সেই কাণ্ডে গ্রেপ্তার করা হচ্ছে। কোমরে হাত নেই। দাঁড়ান, মানে পুলিশ যে তাকে একটু ধরে নিয়ে যাবে কোনো ব্যাপার নেই। বাবু ঢুকছেন, পুলিশ সাথে করে যাচ্ছে। মানে আমি আমি আরো কিছু কথা বলবো, আমি আগে ভিডিওগুলো দেখিয়ে নিই। দেখুন, এটা হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে আসার সময়কার ভিডিও। আর এই আজকের যে ভিডিও এসছে আদালতে তোলার ওখানকার, সেটা আরো মারাত্মক। ভালো করে লক্ষ্য করবেন, আমি ভিজুয়াল গুলো লক্ষ্য করছিলাম বলে কথাগুলো বলছি। এটা আজকের ভিডিও। দাঁড়ান দর্শক, ভালো করে দেখুন। বাবু নামছেন, পুলিশ গায়ে হাত দিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন, ভালো করে দেখুন। মানে প্রশাসনের লোকজন যারা গাড়ি থেকে যখন নামানো হচ্ছে, তারপর দেখুন, মানে ওর মধ্যে তো কোনো অন্যায় যে হয়েছে ওর মধ্যে তো তার তো কোনো ভাবই নেই। কিন্তু যখন গাড়ি থেকে নামানো হচ্ছে, যখন তার গায়ে হাত ধরে বা হাতটা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা, যেন হাতটা কেমন সরাচ্ছে, দেখলেন কেমন করে হাতটা সরিয়ে নেওয়া হলো। ভালো করে লক্ষ্য করুন, ওর গায়ে হাত, আমার গায়ে হাত। ভালো করে দেখবেন, দেখুন কেমন করে হাতটা সরিয়ে নেওয়া হলো, কোনো হাত না। এরপরে দেখবেন আবার যখন তার কোমরের কাছটা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে হাতটা সরিয়ে দেওয়া হলো। দেখলেন দেখুন ভালো করে। গাড়ি থেকে নামানো হলো, যখন তাকে ধরার চেষ্টা হচ্ছে, আজকে কালকে তো ধরার চেষ্টাই হয়নি, ক্যামেরা আছে বলে হয়তো ধরার চেষ্টা করা হচ্ছে। হাতটা সরিয়ে দেওয়া হলো এবং কোমরের কাছটা ধরা যখন চেষ্টা হচ্ছে, হাতটা দেখুন এক হাতে করে কিভাবে একেবারে ঠেলে, মানে ভালো করে দেখুন দর্শক, আমি বারবার দেখাচ্ছি। ঔদ্ধত্য দেখুন, তার ক্ষমতা দেখুন। পুলিশের লোকেরাও বা প্রশাসনের লোকেরাও যেন তাকে দেখে ভয় পান। এই যে এখানে ধরার চেষ্টা হচ্ছে, হাতটা দিয়ে কিরম করে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে। এটা ইসলামপুর কোর্ট। তো এই হচ্ছে বিষয়। মানে এত বড় একটা কাণ্ড, গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বা যারা আর কি দায়িত্ব থাকে এসবে, তারা তো কেউ হাতে তো হাত কড়া পরানো বা ধরে নিয়ে যাওয়া, কোমরটাকে ধরে নিয়ে যাওয়ার কথা। গতকাল তো এরকম দেখতে পাইনি গ্রেপ্তারের পরে, কিন্তু আজকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যখন তাকে ধরার চেষ্টা হচ্ছে, সেই সময়কার যে ভিডিও আমি দর্শক দেখাচ্ছিলাম, যে সেখানে যখন তার গায়ে হাত দিয়ে, মানে এই জায়গাটা ধরার চেষ্টা হচ্ছে, হাতটাকে সরিয়ে দেওয়া হলো। দেখুন ভালো করে, হাতটাকে আমাকে ধরা, ঔদ্ধত্য দেখুন। আবার এখানটাও দেখুন, কোমরের কাছটা ধরার চেষ্টা হয়েছিল, ওই এক হাতে করে কিভাবে সরিয়ে দিয়ে ঢুকে পড়লো ভিতরে। বাবুর হাল দেখুন।
দেখুন অবস্থা, দেখুন দর্শক, কোনো মানে এটা যে একটা অপরাধ হয়েছে কোনো রকম কোনো ভাবনাই নেই, কোনো অনুশোচনাই নেই, শুধু আচরণটা দেখুন দর্শক, শুধু আচরণটা দেখুন। এই যে অনেকে বলছেন না যে এত বড় ঘটনা ঘটে গেল, আরো সব ভিডিও সামনে এসছে, এরকম নাকি আরো অত্যাচার করা হয়েছে, পুলিশ কেন কিছু করে না, পুলিশ কেন কিছু করে না। আমি তো যা দেখতে পাচ্ছি, পুলিশ কি করবে? পুলিশ তো এই জেসিবি কে দেখে ভয় পায়। ওখানকার অফিসাররা তো মনে হচ্ছে ভীষণ ভয় পান এই জেসিবি কে দেখে। তার গায়ে হাত দেওয়ার মানে হাত ধরে যে নিয়ে যাওয়া হবে সেই সাহসটা পুলিশের লোকেরা ওখানে পান না। আজকে যখন মিডিয়া ফোকাস হয়ে গেছে প্রচুর, সেখানে হয়তো একটু ধরার চেষ্টা হচ্ছিল, কারণ এইভাবে তো নিয়ে যাওয়ার কথা না। তো সেখানে প্রেস্টিজে লেগে যাচ্ছে, হাত একবারে সরিয়ে দেওয়া, কোমরে হাত দেওয়া, যে হাতটাকে ঠেলে সরিয়ে দেওয়া, দিয়ে একেবারে বাবু একেবারে বসে রয়েছেন, হ্যাঁ, ভিতরে ঢুকে বাবু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। আসলে এদেরকে টাচ করার, এদেরকে ছোঁয়ার সাহস পায় না পুলিশ। এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ার দেওয়া হয়েছে, এতটাই মাথায় তোলা হয়েছে, এতটাই মাথায় তোলা হয়েছে যে এদেরকে ছুতে ভয় পায় পুলিশ। তো এখানে যতই অত্যাচার হোক না কেন, পুলিশ কি করে ব্যবস্থা নেবে? পুলিশকেই তো টপকে দেবে, যা অবস্থা বুঝতে পারছি। আরো সব ভিডিও এসছে না, দেখছেন না? এই ভিডিও শুধু একটা না, সব ভিডিও দেখানো যাচ্ছে না তো? মানে এর আগেও ঘটেছে, যুগলকে মারধর, লাঠিকে নিয়ে ভীষণ দেখছিলাম, সব ভিডিও সামনে এসছে। তো পুলিশ কি করে ব্যবস্থা নেবে? এখন তো অনেক সব তথ্য আসছে যে এইরকম নাকি হামেশাই হয়। ওই এলাকায় তাজিমুলের আদালত চলে, ওই এলাকায় তাজিমুলের খাপ পঞ্চায়েত চলে। তাজিমুলই শেষ কথা, ওর কথা শুনতে হবে সকলকে। ওই যে এলাকাটা শুধু লাঠি, মারধর, কোথাও গোডাউনে বেঁধে রাখা, গোয়ালে বেঁধে রাখা, মারধর ওপেন। কিন্তু পুলিশকে খবর দেওয়ার তো কারো সাহস নেই, কারণ প্রথমেই শর্ত থাকে, পুলিশকে বলা যাবে না, হাসপাতালে যাওয়া যাবে না, মিডিয়াতে কথা বলা যাবে না। ওর সময় হাসপাতালে যেতে হয়েছে, কিন্তু গেলেও চুপ, কিসে কি হয়েছে বলার কোনো কারোর সাহস ছিল না। আজকে এই ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছেন বলেই তো আমরা জানতে পেরেছি, তা না হলে এখানেও শর্ত ছিল যে কিচ্ছু কাউকে বলা যাবে না। কিন্তু পুলিশ কি জানে না? পুলিশ খবর পায় না? এটা হয় নাকি? পুলিশের কি ইন্টেলিজেন্স এতটাই ফেলিওর? তারা জানে না কোথায় কি হচ্ছে? সব জানে পুলিশ, কিন্তু পুলিশেরও সাহস নেই এই জেসিবির বিরুদ্ধে, বা জেসিবিদের বিরুদ্ধে, শুধু জেসিবি না, আমার মনে হয় আরো অনেকে এরকম আছে ওখানে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। আমার মনে হয় পুলিশের সেই সাহসটা নেই। আসলে শাসক দলের তো ওখানে বিরাট মানে হাত আছে না, যেখানে এমএলএ নিজে বলছেন হ্যাঁ ঠিকই তো আছে, ইসলামিক রাষ্ট্রে তো এরকমই হয়, যেন ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে পশ্চিমবঙ্গটা। এইসব মহিলা বলেছেন যে কি মহিলা সমাজকে নষ্ট করছিলেন, সেই জন্য একটু হয়েছে আর কি। বাপরে বাপ, মহিলা নষ্ট করছিলেন সমাজকে, ওনারা হচ্ছেন নিজেরাই আইন আদালত, ওনারা সব বিচার করে দিচ্ছেন। দেশে আইন নেই, আদালত নেই, কিচ্ছু নেই। আরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ মামলা করবেন, তার ডিভোর্স ফাইল হতে পারে, ইত্যাদি ব্যাপার। তুমি কে হে? কার কি সম্পর্ক রয়েছে না রয়েছে তুমি রাস্তায় ফেলে মারছো? আর আমি এমএলএ এর কথা বলছি, কে এমএলএ এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কার্যত এটাকেই মান্যতা দিয়ে দিচ্ছেন এই বিচারটাকে। আসলে এই যে হাত, আমি আগে বলেছি, এমএলএ নিজেই বলেছেন ওখানে 1 লক্ষ ভোটের কি লিড তৃণমূল কংগ্রেসের। ফলে এই একটা শাসকের একটা ইন্ধন আছে, তোমরা যা খুশি করো, শুধু ভোটের টাইমে আমাদের দিকে করিয়ে দাও, ব্যাস, তোমরা যা খুশি তোমাদের নিজেদের মতো করে যা খুশি তোমরা ওখানে করে বেড়াও। তো সেই সাহসেই আজকে জেসিবিদের এত পাওয়ার, এবং তাদের সেই জন্যই এই বডি ল্যাঙ্গুয়েজ, যে আমাকে ধরে আনা হয়েছে বটে, কিন্তু কিছু হবে না। আমি জানি না, পুলিশ তো নন অ্যাভেলেবল সেকশন দিয়েছে, এই নন অ্যাভেলেবল সেকশন নিয়ে কতটা কি এগোবে পুলিশ, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। পুলিশের যা হাল দেখছি, পুলিশ তো অসহায় দেখছি। পুলিশ মানে মানে এইরকম একটা ক্রাইম যেটা নিয়ে গোটা দেশ নড়ে গেছে কার্যত, সেই আসামিকে আনা হচ্ছে, পুলিশ যেন বাবা বাছা করে আনছে, বাবা বাছা, এসো এসো ভাই এসো। দেখছেন, এটা গতকালকের ভিডিও যেটা দেখালাম আপনাদেরকে, এটা আজকের ভিডিও। গাড়ি থেকে নামার সময় মানে একেবারে তাকে ধরে ঢোকানো যাবে না। ওহ বাবু বাবু। আবার বলছি, যদি ক্যামেরা এত না থাকতো পুলিশ ধরারও চেষ্টা করতো না।
অনেক ক্যামেরা এসে গেছে বলে একটু মান সম্মানে লাগছে, তাই পুলিশের লোকেরা একটু ধরে ওই ওই ওইটুকু মানে ধরে ঢোকানোর চেষ্টা করছিলেন, হলো না। তারপরে ওই গেটটা পেরিয়ে তারপরে তো সব একেবারে যেখানে যা গেছে দেখছি একেবারে কোমরে হাত দিয়ে একেবারে বিরাট ব্যাপার। এই একই রকম দেখেছিলাম ওই মানে এর ক্ষেত্রে, দর্শক মনে আছে আপনাদের এই একই রকম আচরণ শাহজাহান শেখের ক্ষেত্রে? শাহজাহান শেখকে যখন গ্রেপ্তার করে যখন আদালতে নিয়ে আসা হচ্ছিল, আপনাদের মনে আছে ভিজুয়ালটা? এই যে মনে আছে ভিজুয়ালটা, যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ দেখুন পুলিশদের কিরকম ছিল। উনি সামনে যেন বাবু আসছেন চেম্বারে ঢুকবেন, পেছনে সব সিকিউরিটি একবারে দিয়ে আদালতে ঢুকে পড়লেন বাবু। বাবুকে একেবারে গাড়িতে তোলা ওঠানো। যদিও এখন বাবু কাবু হয়ে গেছেন, বাবুর এখন চোখের জল, যেটা যতই দল বা অন্য লোকেরা সব পাশে থাকুন না কেন, এখন বাবু কাবু হয়ে গেছেন, বাবু কাবু হয়ে গেছেন। তো আমার ধারণা এই যে জেসিবির যে আচরণ, যদি ঠিকঠাক তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ, এই বাবুও কাবু হয়ে যাবেন। জানি না পুলিশ এই কাজটা করতে পারবে কিনা, এটা আমার সন্দেহ। তবে এইসব নিয়ে মামলা তো আশা করি হবে, এবং এর তদন্ত ভার আবার মনে হয় আরো কোনো বড় এজেন্সিকে দিয়ে করাতে হবে। এইসব নিয়ে তো মুভমেন্ট হচ্ছে, সেন্টার তো এটা নিয়ে দেখছি উদ্বেগ প্রকাশ করেছে, আওয়াজ তুলছে। তো যদি এটা নিয়ে ঠিক মতো করে তদন্ত চলে, আমার মনে হয় শুধু জেসিবি না, এর সঙ্গে আরো অনেকের যোগ আছে বলে নিশ্চয়ই সামনে আসবে, এবং আশা করব সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর যে দাপট, যে গুন্ডামি, যে দাদাগিরি যেটা চলছে চোপড়াতে, সেটা বন্ধ হবে। যে দাপট দেখতে পাচ্ছি, যে আচরণ দেখতে পাচ্ছি এখন জেসিবির এর মধ্যে, আশা করব এই জেসিবিও ওই শাহজাহানের মতো কাবু হয়ে যাবে, শাহজাহানের মতো। আমরা সেই অপেক্ষায় আছি, জানি না সেটা কবে দেখতে পাবো। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং এর যে বডি ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।